পহেলা জুলাই থেকেই দেশের ৩টি আইন নতুন কার্যকর হতে চলেছে। এই ৩টি আইনের মাধ্যমে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে, তাছাড়াও মোটা অঙ্কের টাকা একটা জরিমানাও হতে পারে। তো এই ৩টি আইন কি বিস্তারিত জেনে নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন, বলা হয়েছে দেশের ৩টি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য দেন। তিনি জানান, ৩টি নতুন আইন পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও উন্নতি করা প্রয়োজন। মানুষ সময় মতো বিচার পাননি, সিস্টেম সমস্যা ছিল, তাই পরিবর্তন করা হচ্ছে। দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, নতুন আইন বাস্তবায়িত হলে 1860 সালে প্রণীত আইপিসি ভারতীয় ন্যায় সংহিতার নামে পরিচিত হবে। আবার 1898 সালের প্রণীত সিআরপিসি ভারতীয় সিভিল ডিফেন্স কোড এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় প্রমাণ আইন হিসেবে গণ্য হবে। শুধু এই ৩ কোডের নাম বদলাবে এমনটাই নয়, সঙ্গে বদলে যাবে অনেক কিছু। আমাদের দেশে কোনটি অপরাধ কোনটি নয়, কোন অপরাধের কি শাস্তি, এইসব নির্ধারিত হয় আইপিসি দ্বারা। তবে এবার থেকে এই কোডগুলোকে ভারতীয় ন্যায় সংহিতা বলা হবে। আইপিসিতে 511টি ধারা ছিল, তবে ন্যায় সংহিতায় 356টি ধারা থাকবে। এই আইন কার্যকর হওয়ার পর মহিলারা অনেক সুবিধা পাবে। তাদের বিরুদ্ধে যে অপরাধ হয় সেগুলোর কঠোর সাজার সংস্থান রয়েছে নতুন ধারাগুলিতে। এই আইনের ফলে মহিলারা কি সুবিধা পাবে? আইপিসিতে ধর্ষণকে 375 ধারায় জায়গা দেওয়া হয়েছে। শাস্তির বিধান রয়েছে 376 ধারায়। তবে ভারতীয় ন্যায় সংহিতার 63 নম্বর ধারায় জায়গা পাবে ধর্ষণের মতো অপরাধ, এবং শাস্তির বিধান রাখা হবে 64 থেকে 70 নম্বর ধারায়। আইপিসির 376 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয় অপরাধীর। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারাতেও এই একই শাস্তির বিধান রয়েছে। আবার নাবালিকাদের ধর্ষণের জন্য কঠোর শাস্তি দেওয়ার বিধান রয়েছে। 16 বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রমাণিত হলে সর্বনিম্ন 20 বছরের শাস্তি বিধান রাখা হয়েছে। এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হলে অপরাধী সারা জীবন কারাগারে কাটাবে। ভারতীয় ন্যায় সংহিতার 65 নম্বর ধারায় একটি বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 12 বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়, তবে তাকে 20 বছর জেল খাটতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ড বিধানও। গণধর্ষণ মামলায় শাস্তি হলেও আরও কঠোর করা হয়েছে। আইপিসির 376D ধারায় গণধর্ষণের জন্য শাস্তির বিধান রয়েছে। সেখানে গণধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হলে 20 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা বিধান রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতাতেও গণধর্ষণের ক্ষেত্রে একই শাস্তির বিধান রাখা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা 70(2) অধীনে নাবালিকাকে গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যে কেউ কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। আবার জরিমানার বিধানও রয়েছে। সেখানে আইপিসিতে 12 বছরের কম বয়সী মেয়েকে গণধর্ষণের জন্য দোষী প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক করার শাস্তির জন্য ভারতীয় ন্যায় সংহিতায় 69 নম্বর ধারা যুক্ত করা হয়েছে। এতে কেউ বিয়ে, চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তা সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি জরিমানাও করা হবে। এতে পরিচয় গোপন করে বিয়ে করলেও 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যৌতুকের জন্য মৃত্যুদণ্ডের যে বিধান, সেক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি। আইপিসি এর ধারা 304 বি এবং বিএনএস এর ধারা 80 যৌতুকের জন্য মৃত্যুর বিধান রাখা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুসারে বিয়ের 7 বছরের মধ্যে কোনো মহিলা অগ্নিদগ্ধ, আঘাত বা সন্দেহজনক কারণে মারা গেলে যৌতুক মৃত্যু বলে গণ্য করা হবে। তবে এক্ষেত্রে মৃত্যুর আগে যদি মহিলা থানার অভিযোগ করেন বা তেমন কোনো পদক্ষেপ করেন থাকেন, তবে তা নয়া বিধান কার্যকর হবে। যৌতুকের জন্য মহিলার ক্ষেত্রে কেউ দোষী প্রমাণিত হলে ন্যূনতম 7 বছরের শাস্তির বিধান রয়েছে, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে। তো এই ছিল 3টি নতুন আইন যা পহেলা জুলাই থেকে কার্যকর হতে চলেছে দেশে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।